হ্যালো বন্ধুরা, সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম মামুন। তো আজকের পর্বে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা 1 থেকে n তম সংখ্যা প্রিন্ট দিব, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলিকে প্রিন্ট দেব। কীভাবে সেটা করা যায় সেটা আমরা করব আজকে। তো চলুন করা যাক। তো প্রথমে আমরা কোড ব্লক স্ট্যাক ওপেন করে নিচ্ছি। তারপর সেখান থেকে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা নিউতে ক্লিক করে এমটি ফাইল নিব। এমটি ফাইল নিয়ে সেখানে আগে আমরা এটাকে সেভ করে নিব। ফাইল সেভ অ্যাজ, সেভ ফাইলে গিয়ে এখানে লিখলাম যে হচ্ছে প্রিন্ট নাম্বার ইয়ার নাম্বার ফ্রম 1 to n ডট সি। ওকে, অর্থাৎ নাম্বার ফ্রম 1 to n মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত নাম্বার প্রিন্ট দিব। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা হেডার ফাইল নিয়ে নিই, stdio.h এবং হচ্ছে conio.h। ওকে, এবার আমরা মেইন ফাংশনটা এডিট করব। ওকে, তো এটার মধ্যে আমরা প্রোগ্রামটা করব। তার সঙ্গে শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেহেতু 1 থেকে n পর্যন্ত প্রিন্ট দিব, তাহলে আগে আমরা একটা n নিয়ে নেই, ইন্ট n। ওকে, এবার হচ্ছে যে n এর ভ্যালুটা সেট করে দিলাম হচ্ছে যে 20। দ্যাট মিন্স আমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাকে প্রিন্ট দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে একটা ফর লুপ নিয়ে নিলাম, ফর i equals to 0, i less or equals to হচ্ছে n, i plus plus। ওকে, print f percentage d হবে হচ্ছে i। ওকে, তো আমরা যেহেতু i ইউজ করছি, আইটাকে আমরা ডিক্লেয়ার করে নিই ইন্ট i। ওকে, এখন যদি রান করি তাহলে দেখা যাক কি হয়। প্রবলেমটা হচ্ছে যে এখানে আসলে হয়েছে প্রিন্ট ঠিকই, কিন্তু নিউ লাইন দেওয়ার না কারণে সব একসাথে হয়েছে। এই যে দেখুন, এবার ঠিক হয়ে যাবে। দেখুন একসাথে একেবারে চলে আসছে। তো এরপরে চাইলে আমরা যদি 20-এর মানটাকে চেঞ্জ করে দেই, 10 করে দেই, সেক্ষেত্রে কী হবে, 1 থেকে 10 প্রিন্ট দেবে। অর্থাৎ n এর ভ্যালুটাকে আমরা পরিবর্তন করে দিলে n পর্যন্ত প্রিন্ট হবে, সেই n এর ভ্যালু যা বসাবো সেই পর্যন্ত। ওকে, না, এখন আমরা যদি চাই যে n এর ভ্যালুটা আমরা এখানে দিব না, ইউজার কিবোর্ডের মাধ্যমে দিবে, তাহলে আমরা জাস্ট কিছু না, প্রিন্ট এফ ইউজ করলাম। এখন জাস্ট একটা মেসেজ দিলাম ইউজারকে, এন্টার দ্য ভ্যালু অফ n। ওকে, জাস্ট এই মেসেজটা দিলাম ইউজারকে, এবং সেটা হচ্ছে যে স্ক্যান এফ এর মাধ্যমে সেটা আমরা n এর মধ্যে রাখবো। ওকে, পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি %n। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। অর্থাৎ যখন ইউজারকে এই কথাটা প্রিন্ট করে দেখাবে, তখন একটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, তো সেই নাম্বারটা আমরা যখন দিব, সেই নাম্বারটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের হবে। অর্থাৎ এই জন্য আমরা পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করেছি এখানে, এবং সেই নাম্বারটা রাখা হবে কোথায়, এখানে আমরা n যে ডিক্লেয়ার করেছিলাম মেমোরিতে, সেই n এর অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি। অর্থাৎ তার মানে হচ্ছে n এর মধ্যে হওয়া যাবে। অর্থাৎ আমরা এখানে ইউজার যা দিবে সেই নাম্বারটা n এর মধ্যে থাকবে। অর্থাৎ তাহলে আর nটা যেহেতু এখানে ইউজ করেছি, অর্থাৎ n এর ভ্যালুটা যত হবে ততগুলি নাম্বার তত পর্যন্ত প্রিন্ট দিবে। অর্থাৎ যদি সাপোজ ধরা যায় যে n এর ভ্যালুটা 20 দিই, তার মানে হচ্ছে ফাইনালি কি হয়, এখানে n সমান সমান আসলে 20 হচ্ছে, আবার ঠিক এখানেও n সমান সমান 20 হচ্ছে। হ্যাঁ, এটা যখন হবে তার মানে হচ্ছে এই যে i এর ভ্যালুটা যতক্ষণ না 20 হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত
20 হলেও এই কন্ডিশনটা সত্যি থাকবে, অর্থাৎ 20ও যদি হয় তখনও কিন্তু দেখাচ্ছে যে আয়ের ভ্যালুটা যদি এখানে 20 হয়ে যায়, অর্থাৎ এরকমের হয়, তাহলে 20 এই 20 সমান, তার মানে এই কন্ডিশনটা সত্যি। যখন সত্যি হয়ে গেল তখন আইটা প্লাস প্লাস হয়ে যাবে এবং এর মান হয়ে যাবে 21। যখন 21 হলো তখন এখানে যদি 21 হয়ে যায় তারপরে দেখাচ্ছে যে এই কন্ডিশনটা আর সত্যি না, অর্থাৎ 20 থেকে কখনোই 21 ছোট কিংবা সমান নয়, তখন আর এই লাইনটা কাজ করবে না। দ্যাটস মিন 20 পর্যন্ত প্রিন্ট দিয়ে সে ব্রেক করবে, ফর লুপ থেকে বেরিয়ে যাবে, প্রোগ্রামটা ইন করে ফেলবে। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। তো এখানে আমরা এন করে দিলাম এন, ওকে এন। এখন আমরা দেখি যে কি হচ্ছে। হ্যাঁ, এন এর ভ্যালুটা আমরা দিব, এই যে দেখুন 30 পর্যন্ত সে প্রিন্ট দিচ্ছে, অর্থাৎ যখন ইউজার ওখান থেকে কিবোর্ড থেকে এন এর ভ্যালুটা 30 দিল, তার মানে হচ্ছে এখানে 30 সেট হয়ে গেল এন এর মানটা। দ্যাট মিনস এখানেও এন এর মানটা 30 হয়ে গেল। 30 হয়ে গেল মানে হচ্ছে এই যে মানটা, অর্থাৎ এই প্রিন্টেড ফাংশনটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ঠিক থাকবে, সঠিক থাকবে। এই কন্ডিশনটা মিথ্যা হবে কখন? যখন, যেহেতু এন এর মানটা এখানে 30 সেট করে দিলাম, ইনপুট দিলাম, তাহলে এটা 30 যতক্ষণ পর্যন্ত এই আয়ের মানটা 30-এর উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত এই প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে। দ্যাট মিনস উপরে গেলে 31 হয়ে গেলেই এই 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 যে কন্ডিশনটা এটা ফলস হয়ে যাবে, এটা আর কাজ করবে না, মিথ্যা। তখন আর ফর লুপের মধ্যে না ঢুকে সে আস্তে করে বের করে দিবে, বের করে দিয়ে প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। দ্যাট এই জন্য এটা 30 পর্যন্ত প্রিন্ট দিবে। আশা করি বুঝতে পারতেছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে।